দাদা এই ফোনটা রাখুন আর আমাদেরকে কিছু একটা খেতে দিন। 2 দিন ধরে কিছু খেতে পাইনি। ঠিক আছে, যান গিয়ে বসুন। আর কিছু নেবেন আপনারা? না না দাদা, এটাই অনেক। জানেন দাদা, আমরা এমন অনেক দোকানে গেছিলাম ফোন দিয়ে খাবার চাইতে, কিন্তু কেউ আমাদের খাবার দেয়নি। আপনি আমাদের থেকে ফোনও নিলেন না, আবার আমাদের খাবারও দিলেন। আপনি খুব ভালো দাদা, থ্যাংক ইউ দাদা। আরে থ্যাংক ইউ বলার দরকার নেই। আমাদের রেস্টুরেন্টে একটা নিয়ম আছে, যেন কেউ খালি পেটে ফেরত না যায়। তবে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভালো ফ্যামিলি থেকে বিলং করেন। তাহলে এমন কি সমস্যা হয়ে গেল যে খাবারের জন্য এত দামি একটা ফোন দিচ্ছেন? আসলে আমাদের না পুলিশ খুঁজছে। কেন? কারণ দাদা আমরা বাড়ি থেকে 2 জন পালিয়ে এসেছি। আচ্ছা, আপনার ওনাকে দেখে আমার হাজবেন্ড মনে হচ্ছে না? হ্যাঁ, ও আমার ড্রাইভার। কিন্তু আপনি ওনার সাথে? হ্যাঁ, আমি ওনার সাথে পালিয়েছি। বলা ভালো যে উনি আমাকে সাহায্য করেছেন পালাতে। 1 বছর আগে আমার মা, আমার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমার জেঠু আমার দেখাশোনা করে, যিনি এই শহরের এমএলএ। প্রথম সব কিছু ঠিকই ছিল। তারপর উনি আমার বিয়ে ওনার এক 60 বছর বয়সী বন্ধুর সাথে ফিক্সড করে দিলেন। আমি অনেক কান্নাকাটিও করেছিলাম, ওনাকে বোঝানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু উনি সেই বন্ধুদের সাহায্যে মন্ত্রী হতে চেয়েছিলেন। তার জন্যই উনি চাইছিলেন আমাকে ওই লোকের সাথে বিয়ে দিতে। তাই দাদা, ম্যাডামকে শুলিতে চড়ানোর এই অন্যায়টা আমি মেনে নিতে পারিনি। তাই গত সপ্তাহে ম্যাডাম যখন শপিং করতে বেরিয়েছিলেন, তখন আমি ম্যাডামকে নিয়ে পালিয়ে এসেছি। সেই জন্য ওনার জেঠু আমাদেরকে খোঁজার জন্য আমাদের পেছনে পুলিশ লাগিয়ে রেখেছেন। আর জানেন তো, আমরা 2 দিন ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। প্রথমে তো আমাদের কাছে টাকা ছিল, কিন্তু পরে টাকা শেষ হয়ে যায়। আমরা 2 দিন ধরে খেতে পাচ্ছিলাম না, তাই আপনার কাছে আসলাম। আচ্ছা, তাহলে আপনারা এখন কোথায় থাকছেন? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। কখনো কখনো বস্তিতে থাকছি, কখনো কখনো রাস্তায় কাটাচ্ছি, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। এইভাবে আর কতদিন বাঁচবেন? না না দাদা, আর 3 দিনেরই তো ব্যাপার। আর তারপর উনি আমেরিকা চলে যাবে ওনার মামার কাছে। তাহলে এক কাজ করুন না, এই 3 দিন আপনারা আমার বাড়িতে থেকে যান। আরে না না দাদা, আপনি আমাদের খাবার খাইয়েছেন, এটাই আমাদের কাছে অনেক। আসলে আমারও আপনাদেরকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে সত্যিই অন্যায় হয়েছে, আর এর মাঝখানে আমি যদি আপনাদের ছোট্ট একটু সাহায্য করতে পারি তাহলে আমার খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া কিন্তু কেউ আসে না।